ইসলামে পোশাক 5 রকম পোশাক নিষেধ আছে। কটা জোরে বলেন? পোশাক 5টা। 1 নম্বর হলো বেটা ছেলের পোশাক মেয়ে ছেলে পরবে না, মেয়ে ছেলের পোশাক বেটা ছেলে পরবে না। দুটা ছেলে কানে দুল পরে দেখেছেন? কানে দুল দেখেন নাই? কানে দুল পরেছে, হাতে দেখি বালা। আস্তাগফিরুল্লাহ, তুই বেটা ছেলে না ভাই, তো কানে দুল পরলি কেন? বলছে হুজুর এটা স্টাইল। এটা কি স্টাইল? তা শাড়িটা পর, ভালো স্টাইল হবে। ছি 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 ছি। ওই বেটা ছেলে ওই মেয়ে ছেলের জন্য নবীর লানত। যারা বেটা ছেলে হয়ে নারীর মতো সাজে আর নারী হয়ে বেটা ছেলের মতো যারা সাজে, নারী হয়ে কি করে জানেন? নারী হয়ে প্যান্ট পরছে, গেঞ্জি পরছে, ওই নারীর উপরে আল্লাহর নবী লানত করেছে। লানত মানে নবীর বদদোয়া, অভিসম্পদ। নবী যার জন্য বদদোয়া করবে কোনোদিন তার জন্য কোনো ইমাম সাহেব জান্নাতে পাঠাতে পারে না। 1 নম্বর পোশাক নারীর পোশাক পুরুষ পরতে পারবে না, পুরুষের পোশাক নারী পরতে পারবে না। 2 নম্বর হলো কোনো ব্যক্তি এমন পোশাক পরবে না যেন ফরজ সতর যেটা সেটা আলগা হয়ে যায়। এত পাতলা পোশাক হবে না যে পোশাক পরলে যেন সতরের ভিতর থেকে যেটা ঢেকে রাখার সে অংশ দেখা যায়। 3 নম্বর হলো এমন টাইট ফিট পোশাক পরা যাবে না যে পোশাকটা পরলে যেটা শরীয়তে ঢাকতে বলেছে সতর যেটা ওই অংশটা টাইট হিসাবে সবার সামনে ফুটে ওঠে। এত পাতলা শাড়ি, পাতলা কাপড় কোন নারী, সভ্য নারী, ইমানদার নারী, জান্নাতি নারী পরতে পারে না। যে পোশাকটা পরলে টাইট পোশাক, বাইরের থেকে শরীরের অংশ চেনা যায়, এই পোশাকটা তার জন্য হারাম। 4 নম্বর পোশাক হলো পুরুষ গাঁটের নিচে পোশাক পরবে না, নারী গাঁটের উপর পোশাক পরবে না। পুরুষ গাঁটের পায়ের গাঁটের নিচে লুঙ্গি পাজামা কিংবা প্যান্ট শার্ট প্যান্ট জীবনে ঝুলিয়ে পরবে না, আর নারী কখনো গাঁটের উপর পোশাক পরবে না। 5 নম্বর হলো পুরুষ এবং নারী বিধর্মীদের পোশাক কখনো পরবে না। এটা মাথায় রাখবো ইনশাআল্লাহ। এছাড়া যত ধরনের পোশাক আপনার আছে পরুন, অসুবিধা নাই। আমরা মুসলমানরা দেখবেন বেটা ছেলেদের পোশাক নিয়ে বলে, তুই মসজিদে এসেছিস পাঞ্জাবি পরিস না রে, এই তোর মাথা টুপি কই? বলি না। একটা মাধ্যমিক পাস ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসে মসজিদে এসছে নামাজ পড়তে, বলে 3 মাস ছুটি আছে ইমাম সাহেবের কাছে পড়তে এসছে। সালাম ফিরিয়ে পাড়া ছিল, যাই তো বাপের নাম কি রে? বলছে আমার বাপের নাম ফখরুদ্দিন, আর তোর নাম জসিমউদ্দিন। ও তুই সেই ফখরের ছেলে? তো তুই নামাজ পড়তে এসছিস, তোর মুখে দাড়ি কই? তোর মুখে দাড়ি কই? মাথায় টুপি কই? তোর পাঞ্জাবি কই? প্যান্ট পরে নামাজ পড়তে এসছিস, গেঞ্জি পরে ছাড়লাম। এই যে কথাটা বললাম, ও আর মসজিদে আসবে? হ্যাঁ না বলেন? এই আদর্শ আমাদের মধ্যে কেন ভাই? আমাদের মনটা বড় নয় কেন? কত মানুষ মসজিদে আসবে। আল্লাহর নবীর মসজিদে এসে একজন অমুসলিম পেশাব করতে শুরু করেছে, জানেন না? ঘটনা শোনেন নাই? আপনাদের মসজিদ কেউ যদি পেশাব করে মসজিদের গায়ে কি করবেন বলুন? হ্যাঁ, নিষেধ করবে। যারা রাগী লোক চামড়া ছাড়িয়ে বলে হারামখোর শয়তান, মসজিদে গায়ে পেশাব করছিস। আপনাদের মসজিদে 50,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হবে, মদিনার মসজিদে 1 রাকাত নামাজে সেই সওয়াব হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ছেলে খেলা ব্যাপার নয়, নবীর মসজিদ। ওই মসজিদে একজন ইহুদি অমুসলিম এসে পেশাব করতে শুরু করেছে। ওমর ফারুক সহ আরো সাহাবারা মারতে গেছে, নবীজি ছেড়ে দিন, ওকে মৃত্যুর মতো শেষ পেশাব করিয়ে দিচ্ছি। নবী বললেন খবরদার ডিস্টার্ব করো না, পেশাবটা কমপ্লিট হতে দাও। কারণ পেশাব আটকে রাখা, পেশাবে বাধাগ্রস্ত হওয়া কিডনি খারাপের নমুনা। ইসলাম পেশাব করা শিখিয়েছে, জানেন? এই জানেন না? পেশাব নিজের মতো করলে হবে? পেশাব পায়খানা করাটাও হচ্ছে একটা ইবাদত। বলুন সুবহানাল্লাহ। শুনেছেন যে পেশাব করলে সওয়াব হয়? শুনেছেন কোনোদিন? পায়খানা করলে সওয়াব হয়?
কেউ যদি পেশাব পায়খানাটা আল্লাহর নবী যেভাবে করতে বলেছে সেইভাবে করে, পেশাব পায়খানার সময় যেটা অতিবাহিত হলো এটাও ইবাদতের মাধ্যমে গণ্য হবে। বলে হুজুর সে আবার কিরকম পেশাব? প্রথম হলো 1 নম্বর, বাম পা দিয়ে ভিতরে প্রবেশ করো, বাইরে দাঁড়িয়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস বলে দোয়া পড়ে তুমি বাথরুমে প্রবেশ করো। অধিকাংশ মেয়েদের দেখবেন জিনে ধরে, ভূতে ধরে না? তার কারণটা কি? নবী বললেন বাথরুমে, পেশাবখানা, পায়খানায় জিন থাকে, দুষ্টু খবিস থাকে। তাই দুষ্টু জিন খবিসের হাত থেকে বাঁচার জন্য একটা দোয়া পড়ে নাও, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এটা বলে বাম পা দিয়ে প্রবেশ করবে, ভিতরে গিয়ে কখনো কথা বলো না, দাঁড়িয়ে পেশাব করো না। ডান হাত দিয়ে ইস্তেঞ্জা, পেশাব পায়খানা পরিষ্কার করো না। ভিতরে অন্য কোনো জিনিস জানো, জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে না। কেউ সালাম দিলে উত্তর দেবে না, আজান দিলে ভিতরে জবাব দেওয়া যাবে? কি বলছেন? বাইরে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম করিম চাচা, ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম, দাঁড়া পরে যাচ্ছে, বলে যাবে না। আজান হচ্ছে, জবাব দেওয়া যাবে না। ভিতরে গিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করা যাবে না। ভিতরে গিয়ে কোনো কিছু খাওয়া, কে বলছে খাওয়া যাবে না? আর বিড়িটা কোথায় খাবো বলো? নূর কা গুল বাথরুমে বসে বসে, ছি 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 ছি, তওবা 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 তওবা। ছাগল গরু আপনাদের এলাকায় আছে? ছাগল দেখবেন যখন পেশাব লাগে, কুকুরের যখন পেশাব লাগে, গরুর যখন পেশাব লাগে, মুখের কাছে ঘাস দিলে, মুখের কাছে খাবার দিলে মুখটা তখন বন্ধ করে, কোমরটা নিচু করে পেশাব করে। এটা দেখেছেন? আমি বানিয়ে বলছি, জোরে বলেন দেখেছেন? তো তুমি মুসলমান বাথরুমে গেলে এদিক থেকে মাইনাস হচ্ছে আর মুখের দিক থেকে ধোঁয়া উঠছে, ভিতরে গিয়ে বিড়ি সিগারেট খৈনি খাচ্ছে যারা, আর একটু বলবো কুকুরের ভাড়া ভাই হলো তারা। কুকুরও অত নির্লজ্জ নয়। অনুরোধ করে বলে যাচ্ছি, বিড়ি সিগারেট খৈনি জর্দা তেরেঙ্গা গুটকা যারা খাচ্ছেন, এটা ক্যান্সার খাচ্ছেন, ক্যান্সার। ওর উপরে লেখা আছে আপনি একটা বিড়ি কিনে আনুন, সিগারেট কিনে আনুন, জর্দা কিনে আনুন, তেরেঙ্গা কিনে আনুন, শেখর কিনে আনুন, খৈনি কিনে আনুন, শান্তি কিনে আনুন, ওর উপরে দেখবেন ক্যান্সারের ছবি দিয়ে লিখে দেয়া রয়েছে এটা ক্যান্সার হয়, এটা ক্যান্সারের কারণ। এটা লেখা আছে, আমি বানিয়ে বললাম? লেখা আছে। আপনাদের পাড়ায় মাংস বিক্রি হয়, মাংসের দোকানের পাশে যদি লেখা থাকে যে এই মাংসটা খেলে তোমার গায়ে অ্যালার্জি হতে পারে, ওর মাংস কেউ খাবে? জোরে বলেন, খাবে না। এলাকায় দুধ বিক্রি হয় না, মাদার ডেয়ারি দুধের গায়ে যদি লেখা থাকে যে এই দুধটা খেলে তোমার মাথার চুলে চুল উঠে যাবে, ও দুধ আর কেউ খাবে? খাবে না। এলাকায় বিস্কিট বিক্রি হয়, প্যাকেটের উপর যদি লেখা থাকে যে এই বিস্কিটটা খেলে তোমার দাঁত পড়ে যাবে, ও বিস্কিট কেউ খাবে? খাবে না। এগুলো যেমন বর্জন করি বা খাবো না, দেখছে এই তুই যে মাল দিয়েছিস ডেট এক্সপায়ার হয়নি তো, ডেট ঠিক আছে তো? হ্যাঁ ভালো মাল দিবি, যেন ডেট যেন না এক্সপায়ার হয়ে যায়, তাহলে আমার ক্ষতি হবে। সব ডেট দেখে নিলেন, মালটা 1 নম্বর 2 নম্বর দেখে নিলেন, ভেজাল আছে কিনা দেখে নিলেন, কিন্তু বিড়ি সিগারেট খৈনি জর্দা উপরে লিখে দিচ্ছে খেলে ক্যান্সার হয়, ক্যান্সারের ছবি দিয়ে গলার ক্যান্সার হয়ে ঝুলে গেছে, রক্ত ঝরঝর করে পড়ছে, ওই ছিটছে আর খাবেন না। 1% লাভ নেই এতে। কেন? এটা যারা খাচ্ছে তাদের পয়সাটা অপচয় হচ্ছে, আর পয়সা বা টাকা যারা অপচয় করে তাদের সম্পর্কে আল্লাহ কি বলেছে? আমার কথা শোনার দরকার নেই, আল্লাহ কি বলছে শোনেন। পাশে বসে আছে দুজন আলেম, যাতে ভুলটা হলে ধরে দিতে পারে। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। সে গরম পানি বলেছিলাম কই বাবা? আল্লাহ কি বলছে? ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন।
নিশ্চয়ই যারা প্রয়োজন ছাড়া অতিরিক্ত খরচ করে তারা হলো শয়তানের ভাই। কোরআন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। 15 পারা 3 পৃষ্ঠা 13 নম্বর লাইনে 27 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল। আমার আল্লাহ পাকের ঘোষণা, যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করো, প্রয়োজনের বেশি যেন খরচ করো না। নিশ্চয়ই প্রয়োজন অতিরিক্ত খরচ যারা করে ওরা হলো শয়তানের ভাই। ডাক্তারের কাছে জিজ্ঞাসা করবেন, আমি আব্দুল্লাহ জুবাইর যেটা বলছি এটা মেনে নেওয়ার দরকার নাই। যারা বড় ডাক্তার তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমি বিড়ি খাই, সিগারেট খাই, খৈনি খাই, জর্দা খাই, তেরেঙ্গা খাই, এটা খেলে আমার কতটুকু উপকার। ডাক্তার সঙ্গে সঙ্গে বলবে, বাঁচতে যদি চাও, ক্যান্সার যদি না চাও, তওবা করে বিড়ি সিগারেট খৈনি জর্দাটা ছেড়ে দাও। এটা ডাক্তার বুঝতে পারলো। আর যে নবী 1400 বছর আগে বলে গেছে নেশা জাতীয় বস্তু সবকিছু হারাম, সেই মুসলমান মসজিদে বসে বসে দেখি ডলা খৈনি খাচ্ছে। আমাদের 24 পরগনা, আপনাদের হুগলি জেলার মানুষ এত খারাপ এখনো হয়নি। মসজিদে বসে খাচ্ছে, মুয়াজ্জিনকে বলছে ভাই একটু চুন দিবি, ছি ছি ছি। বলে হুজুর তাহলে কি খাবো? এবার খাবেন কি বলে দিচ্ছি। নবী সকালবেলা ঘুম থেকে উঠে খেতেন আজোয়া খেজুর। সুবহানাল্লাহ বলেন। আজোয়া খেজুর 7টা যদি খায় বিষ তার কোনো কাজে হবে না। আরো নবী সকালবেলা খেতেন কালো জিরা এবং মধু। কালো জিরা বোঝেন না? এগুলো হাদিস থেকে বলছি গো। আল্লাহ নবী বললেন কেউ যদি কালো জিরা এবং মধু খায় মৃত্যু ছাড়া অন্য কোনো আর কিছু হবে না, রোগ কখনো হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পছন্দ করতেন লাউ। কি আপনার এখানে কি বলে, লাউ না কদু? কদু। কদু আর লাউ ওই একই, মাজা আর বাপের বউ তাই একই জিনিস, তাই তো? কি বুঝলেন? তো নবী কদু খেতে ভালোবাসতেন। কদুতে কি আছে? কদু আপনার ত্বক, আপনার স্কিনকে ভালো রাখবে। 2 নম্বর ব্রেনটা ঠান্ডা রাখবে। এগুলো হচ্ছে কদু বা লাউ এর উপকার। 4 নম্বর হলো আল্লাহর নবী দুধ খেতে বেশি পছন্দ করতেন। মুসলমান দুধগুলো বিক্রি করছে, মদগুলো কিনছে। বর্তমান সরকারের সবচাইতে যে অংশ থেকে লাভ হয় সেটা হচ্ছে আবগারি দপ্তর। কি দপ্তর? আবগারি মদ। মদ ছাড়া মুসলমান এখন আর চলে না। অবাক হয়ে যাবেন, বিশেষ করে বর্তমানে আমাদের যে সমস্ত যুবক আসছে, এই বর্তমান প্রজন্ম ছেলেরা মদ ছাড়া চলে না এবং মদ খাওয়াকে, নেশা করাকে মনে করছে এটা আমার স্টাইল, এটা আমার স্ট্যাটাস। মদ যদি না খাই, যদি দামি সিগারেট না খেতে পারি, যদি একটু গাঁজা না টানতে পারি, যদি একটু ভালো নেশা না করতে পারি, তো সমাজে আমার স্ট্যাটাস বজায় থাকলো কোথায়? কথা কথা বলো, চল মাল খেয়ে আসি, চল মাল খেয়ে আসি। কি খাচ্ছে বলো? নবী বলেন আল্লাহ পাক ওই ব্যক্তির তওবা কবুল করবে না, ওই ব্যক্তির নামাজ কবুল করবে না, ওই ব্যক্তির ইবাদত কবুল করবে না যারা নেশা অবস্থায় থাকে। নেশা অবস্থায় থাকলে তার কোনো ইবাদত কবুল হবে না। তাই আমাদের মধ্যে যেন আমরা কখনো হারামের দিকে হাত বাড়াবো না, হালাল খাদ্যটা আমরা খাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। পেশাব পায়খানা সুন্নাত তরিকা বলছিলাম, ভিতরে গিয়ে কথা বলা যাবে না, মাথা ঢেকে প্রবেশ করো। পেশাব পায়খানা হয়ে গেলে ডান পা দিয়ে পৃথিবীতে এসো, বাথরুম থেকে বাইরে যাও আর একটা দোয়া বলো, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা। বলো যে তুমি বলো, মক্তবের ছেলেরা বলছে, আমরা বলতে পারি না। ওয়াফানি, এই দোয়াটা বলে যখন বাইরে প্রবেশ করবেন, যতক্ষণ পেশাব পায়খানার মধ্যে আছেন ততক্ষণ এই সময়টুকু আল্লাহ নেকি হিসাবে লিখে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবী নিষেধ করেছেন দাঁড়িয়ে পেশাব করতে,
কেন? বিজ্ঞান বলছে যারা দাঁড়িয়ে পেশাব করে তাদের কিডনি ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর নবী নিষেধ করেছেন তোমরা পেশাবকে দীর্ঘক্ষণ চেপে রেখো না। আপনার খুব জোরে পেশাব লেগেছে, প্রচন্ড জোরে পায়খানা চাপ এসছে, আপনি দেখছেন মসজিদে জামাত হচ্ছে, ইসলাম কি বলছে? জামাত হচ্ছে, তুমি যদি পেশাব পায়খানা প্রচন্ড চেপে রেখে নামাজ পড়ো তোমার নামাজটা দোষণীয় হয়ে যাবে। তাই দ্রুত গিয়ে পেশাব পায়খানা সেরে এসে এক রাকাতও যদি নামাজে জামাত পাও আল্লাহ তাআলা নামাজের পূর্ণ জামাতের সওয়াব লিখে দেবে। বলুন সুবহানাল্লাহ। কি ইসলাম আমরা পেয়েছি, সবকিছু ইসলামে আছে। আমরা আমল না করার কারণে রোগ ব্যাধিতে পড়ি। নবী বলেছেন দুটো হাত ধুয়ে নাও, হাত ধুয়ে হাত মুছবে না। কেন? হাত যদি কেউ নিয়মিত প্রত্যেক দিন ধুয়ে খায় যত রোগ জীবাণু সবগুলো আমাদের মুখের মধ্য থেকে গিয়ে পেটের মধ্যে প্রবেশ করে। আজকে দেখবেন ডাক্তাররা বড় বড় ডাক্তারখানায় গিয়ে লেখা আছে দুটো হাত ধুয়ে খাবেন, হাত পরিষ্কার রাখবেন, লেখা থাকে না? থাকে না। 1400 বছর আগে ইসলাম আমাকে শিখিয়েছে খাওয়ার আগে তুমি দুটো হাত ধুয়ে নাও। শুধু দুটো হাত ধুয়ে কেউ যদি দস্তরখান বিছিয়ে সুন্নাত তরিকা অনুযায়ী চলে 70% পেটের রোগ থেকে আল্লাহ তাকে মুক্তি দান করবে। বলুন সুবহানাল্লাহ। ডাক্তারখানায় যাবেন খালি দেখবেন মুসলমান, কলকাতার চিত্তরঞ্জনে যাবেন, পিজি হসপিটালে যাবেন, নীলরতনে যাবেন, ডেন্টাল আহমদ দাঁতের ডাক্তার আছে, দেখবেন শিয়ালদা থেকে একটুখানি লেবে কলকাতায় গিয়ে দাঁতের একটা স্পেশাল হসপিটাল আছে, আর আহমেদ ডেন্টাল হসপিটাল, যেটা একজন মুসলমান ব্যক্তি করেছিলেন। 100 পেশেন্ট থাকলে 90টা মুসলমান। কেন? এই মুসলমানদের শিক্ষা অনেক কম। কেন শিক্ষা কম? এই মুসলমানরা শিক্ষার ক্ষেত্রে টাকা খরচ করতে চায় না। কেন খরচ করতে চায় না? মুসলমানরা ভাবে যে লেখাপড়া শিখে চাকরি নাই। কেন চাকরি নাই? যে এই তো আমার ভাই চাকরি হয়নি, পাড়ায় এত বড় বড় শিক্ষিত চাকরি হয়নি, তাই ভাই মুম্বাই কাজে যাই চল, চাষ করি চল, কারখানা ফ্যাক্টরিতে লেবার জন্মজুরি কাজ করি, ওতে সারা জীবন সংসার চলে যাবে। ভাই শিক্ষা কোনোদিন চাকরির জন্য না, শিক্ষা নিজে মাথা তুলে বাঁচার জন্য, শিক্ষাটা নিজের অধিকারটা বুঝে নেওয়ার জন্য। 100 মুসলমান যদি পাড়ায় বাস করে তার 70টা মুসলমান কোরআন পড়তে পারে না। কেন পড়তে পারে না? সে ভেবেছে ইমাম সাহেব বাড়িতে 1 খতম পড়ে দেবে, এর ওসিলা আমার 1 বছর মাফ হয়ে যাবে। 1 খতম পড়লে কি লাভ হবে? আমার বাপ মা 14 গোষ্ঠী জান্নাতে চলে যাবে। আরে ভাই ইমাম সাহেব তো পড়লে তার লাভ হবে, ইমাম সাহেব পড়লে তো খাওয়া পাবে, ইমাম সাহেব পড়লে তো টাকা পাবে, আপনি শুনলে আপনি নেকি পাবেন। কিন্তু আপনি মুসলমান দাবি করছেন, আপনাকে তো মরণের পরে কবরে হিসাব দিতে হবে, কিয়ামতের দিন উঠতে হবে। কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কালাম যদি না দেখে পড়তে আমরা পারি, এর চাইতে আফসোস পৃথিবীতে কিছু হতে। যারা শিক্ষিত, ইংলিশ পড়তে ভালো জানে, ইংলিশ 2-4টে বক্তব্য করতে পারে, তারা ইমাম সাহেব আলেম ওলামাদের দেখে নাক শিটকে মৌলবি কি গন্ধ করে না, করে না। মৌলবি দেখলে ঠাট্টা করে না শিক্ষিত লোকেরা? ইমাম সাহেব কি বোঝে, ইংলিশ জানে, ঠাট্টা করে। হাফেজ সাহেব কি জানে উনি? খালি আল্লাহ আল্লাহ রসুল রসুল। তুমি শিক্ষিত হয়ে ইমামকে আলেমকে দেখে ঠাট্টা করছো, কিন্তু নিজে কোরআন পড়তে পারো না। নবী বললেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। বলো জোরে, আরবি বুঝি না, বাংলাটা বলুন। নবী বলছেন যে সিনার মধ্যে, যে দেহের মধ্যে কোরআন নাই, যে সিনার মধ্যে, দেহের মধ্যে, শরীরের মধ্যে, যে ঘরের মধ্যে, অংশের মধ্যে কোরআন নাই, সেটা একটা বিরান বাড়ি, পোড়ো বাড়ির মতো। যত বড় শিক্ষিত হোক, সে যদি কোরআন না পড়তে পারে, আল্লাহর কালাম যদি না পড়তে পারে, ওই শিক্ষার দাম কিন্তু দুনিয়ার ব্যক্তি দেবে, আল্লাহর কাছে ওই শিক্ষার 4 পয়সা দাম, জোরে বলুন, নেই। কেন নেই? প্রশ্ন হবে কেন নেই? ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বিশাল বড় শিক্ষিত, তার দাম নেই? অবশ্যই তার দাম আল্লাহর কাছে নেই। কারণ ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার যত দামি হোক না কেন, কোরআন যতক্ষণ জানবে না, হালাল এবং হারামের পার্থক্য বুঝবে না।
কি বুঝলেন? রাস্তায় পকোড়া বিক্রি হচ্ছে, চিকেন পকোড়া বিক্রি হচ্ছে, শিক কাবাব বিক্রি হচ্ছে, মুরগির ভালো রকমের এই লেগ পিসগুলো ভেজে শিক কাবাব বিক্রি হচ্ছে। শিক্ষিত ছেলে গিয়ে বলল চিকেন কাবাব দাও, শিক কাবাব দাও, পকোড়া দাও। ও জীবনে বুঝবে না এটা হালাল না হারাম। ও মনে করছে হালাল, কিন্তু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই না করলে ও খাবারটা কখনো খাওয়া হালাল না। মনে থাকবে ইনশাআল্লাহ? এই মনে থাকবে? যেখানে সেখানে দেখবেন লেখা আছে হাজি বিরিয়ানি। কি বিরিয়ানি বলো? হাজি বিরিয়ানি। বিরিয়ানি আবার হজ করলো কবে? উপরে লিখে রেখেছে হাজি বিরিয়ানি, আর খবর নিয়ে দেখলাম যেগুলো রান্না করছে কেউ একটা পেশাব করে পানি নেয় না, কেউ মুসলমান নয়, আর পেশাব করে পানি নেওয়া তো দূরের প্রশ্ন। আর উপরে কি লিখে রেখেছে? হাজি বিরিয়ানি। আমি একবার গত 2 বছর আগে ত্রিপুরা রাজ্যের আগরতলায় একটা প্রোগ্রামে গেলাম। তো এয়ারপোর্ট থেকে নেমে আরো 70 কিলোমিটার যেতে হবে। আগরতলা থেকে আরো ভিতরে, অনেক ভিতরে, 70 কিলোমিটার। এয়ারপোর্ট থেকে নেমে যারা গাড়ি নিয়ে এসেছিল রিসিভ করতে বললে, হুজুর কিছু খাবেন নাকি? বললাম হ্যাঁ খেলে তো হয়, কি আছে? বলে দাঁড়ান। গাড়িটা এক জায়গায় সাইড করে হোটেলে ঢুকে গেল। গিয়ে বেশ কিছুক্ষণ 15-20 মিনিট বসে আছি, দেখি 3-4টে রকম পার্সেল নিয়ে আর পানির কটা বোতল নিয়ে চলে আসলো। 5 কিলোমিটার গিয়ে একটা রাস্তার পাশে জায়গা ছিল, বলে ড্রাইভারকে বললো গাড়িটা দাঁড়াও। দাঁড়ালো। আর ওই মানে রাইস, ভালো রাইস, ফ্রাইড রাইস ওই দিল, আর সাথে মাংস মতো কি একটা যেন লাগলো। আমার সঙ্গে আমাদের 24 পরগনা থেকে, এই হাওড়া জেলা থেকে একটা মাওলানা সাহেব ছিল। তা আমি তো চিকেন খাই না, শুধু বিফটাই খাই। কেন খাই না? এটা আমার পছন্দ না, রুচি নয়, যার যেটা রুচি। আমাকে বলেন খাবেন না? খাবো না। আর পাশের যে মাওলানা সাহেব ছিল উনি তো দেখলেন চিকেন মানে বিশাল ব্যাপার, কুচে খেয়ে নিয়েছে, একদম 4-5 পিস টেনে মেরে দিয়েছে। তা আমি বললাম ও ভাই খেলেন তো খুব জোরে, জিজ্ঞাসা করেছেন কোন হোটেল থেকে এনেছে? তো বললো ভাই এ কোত্থেকে এনেছো? বললো একটা অমুসলিম হোটেল থেকে। আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, শুনে রাখুন, কোনো মুসলমান যদি কোনো হিন্দু হোটেলে খায় অবশ্যই 100 ভাগের 100 ভাগ খেতে পারবে, কোনো পাপ নাই, এবং খাবেন। কিন্তু যেগুলো মাংস, সে মুরগি হোক, খাসি হোক বা যাই হোক, এই মাংসগুলি খাবেন না। কেন? অমুসলিম যারা রান্না করে তারা কিন্তু বিসমিল্লাহ বলে জবাই করে না। আর যদি থাকে একটা দুটো মুসলমান সেটা আলাদা জিনিস, কিন্তু ঢালাও ভাবে যে খেলেন। তো আমার পাশে যে মাওলানা সাহেব ছিল তিনি দেখি খুব খেয়ে নিলেন। বললাম ভাই খাচ্ছ তো খাও, একবার দেখে খাও কি মাল খাচ্ছ। জিজ্ঞাসা যখন করলো বললো না ওইটাতে জিজ্ঞাসা করিনি, তাহলে এবার অবস্থাটা বুঝুন কি হবে। অনেকে বলবেন হুজুর একটু যদি খেয়ে নেয় ওতে সমস্যাটা কি? একটু নাই খেয়েছে তো দোষটা কি? আল্লাহ যেটা নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন, কোন মুসলমান জেনে শুনে কোন হারাম মাল খেতে পারে? জোরে বলো। হারাম কি কি জানার দরকার আছে? এই শুনবেন হারাম কি কি? হ্যাঁ না বলেন না। 1 নম্বর হারাম হলো চুরি করার মাল খাওয়া। কি চুরি করার মাল? ওয়ালা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। কোরআন সূরা নিসা। তোমরা অপরের সম্পত্তি অবৈধভাবে, অবৈধ পন্থায় যেন ভক্ষণ করো না। চুরি করা মাল যেমন খাওয়া হারাম, চুরির মালটা কম দামে কিনে ব্যবহার করা তেমন। জোরে বলো। সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি হচ্ছে, সেকেন্ড হ্যান্ড মোবাইল, সেকেন্ড হ্যান্ড সাইকেল, সেকেন্ড হ্যান্ড ঘড়ি বিক্রি হচ্ছে 20,000 টাকার মাল 3,000 টাকায়। একবারও জিজ্ঞাসা করলো না কিসের মাল? বলছে ভাই কিসের মাল? বলছে বলা, আরে বল না ভাই। বলছে এটা টানা মাল, চুরির মাল। তখন বলছে চুরি করেছে যে সে বুঝবে আমার কি। চুরির মাল কেনা মানে চোরকে সাপোর্ট করা না, সাপোর্ট করা নয়। জোরে বলো।
ইসলাম চুরি বন্ধ করার জন্য এসছে। কোনো মুসলমান জীবনে কখনো চুরি করতে পারে না। তবে এখন ছোট ছোট চোরদের বিচার হয়, বড় চোরদের জীবনে বিচার হয় না। কেউ যদি 500 টাকা পকেটমারি করে 5 ঘন্টা পেটা হয়, কেউ 100 টাকা পকেটমারি করলে লাইট পোস্টে বেঁধে তাকে পেটা হয়, হয় না? হয় না? কিন্তু যদি কোনো কন্ট্রাক্টর, যদি কোনো এমএলএ এমপি, যদি কোনো নেতা মন্ত্রী বিশাল বড় ক্ষমতাওয়ালা রাস্তা করতে গিয়ে, ব্রিজ করতে গিয়ে, চাকরি দিতে গিয়ে, ক্যালভার্ট করতে গিয়ে কোটি 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 টাকা জনগণের চুরি করে, তখন তাকে আর হাত বেঁধে পেটা হয় না, তখন স্যার বলে তাকে সম্মান জানানো হয়। 100 টাকার চোরকে গাছে বেঁধে পিটলে, 200 টাকার চোরকে তুমি লাইট পোস্টে বেঁধে পিটলে, আর কোটি টাকার চোরকে তুমি স্যার বলে সম্মান করলে। ইসলাম চুরির মাল কেনা যেমন হারাম, চুরি করা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। চোরের শাস্তিটা কি? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ। আমি বলেছিলাম প্রথমে আপনাদের একটু আগে আসতে ভাই, যারা আমার সাথীরা আসছে একটু আগে আসুন ভাই, বসার সুযোগ দিন না ভাই, আসেন আগে আসেন আর জিকির করেন লা ইলাহা। এ ভাই সামনে জায়গা আছে তো? যার সামনে ফাঁকা সেই জায়গাটা সেই বসুন। আপনারা এর পরে মনে হচ্ছে বুঝতে পারলেন না নাকি? ভাই একটু আগে আসুন দয়া করে, খুব ভালো লাগে। বাবা একটু আগে আসুন, একটু আগে আসুন, হয়তো উঠতে একটু কষ্ট হবে, যারা আসছেন একটু বসার সুযোগ দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চুরির শাস্তি কোরআন বলছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম। সূরা মাইদার মধ্যে চুরির শাস্তি ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক কিংবা নারী হোক, চোরের হাতটা তোমরা কেটে ফেলো। কে বলছেন? জোরে বলেন। পৃথিবীর এমন একটা দেশ দেখাতে পারবেন না যে দেশে চুরি হয় না। পৃথিবীর সব দেশে চুরি হয়, কিন্তু মক্কা মদিনায় চুরি হয় না। আর চুরি যদি হয় সারা বছরে একটা কিংবা দুটো। কেন জানেন? এই কেন জানেন মক্কা মদিনায় কম চুরি হয়? জানা আছে। তার কারণ হলো চোরের শাস্তি হলো ইসলাম বলেছে ওয়াসারিকাতু ওয়াসারিকাতু ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর নারী হোক, চোরের শাস্তি হলো তোমরা হাত কেটে ফেলো। কে চুরি করবে মক্কায়? আমাদের দেশে চুরি হলো, ধরা পড়লো থানায়, 4টে পুলিশ এসে দেখছে কি জয়মোল্লা গ্রামে জয়মোল্লাই পাড়ায় চুরি হলো। একজন লোক বলল স্যার এখানে চোরকে ধরে লোক উদুমে খেলাচ্ছে, চোরকে ধরে গণধলাই দিচ্ছে, তাড়াতাড়ি পুলিশ আসুন। পুলিশ আপনাদের কোন থানা? সিঙ্গুর থানা। সিঙ্গুর থানার একটা পুলিশ অফিসার 4টে কনস্টেবল নিয়ে 1 ঘন্টার মধ্যে চলে এলো। এসে বলছে কি চুরি করেছে? বললে আমাদের 4টে বাড়ি থেকে 5টা মোবাইল চুরি করেছে। বলে হট, কানে থাপ্পড় মেরে সবার হাত থেকে চোরটাকে কেড়ে গাড়িতে তুলে নিল। পুলিশ বলছে সত্যি মোবাইল নিয়েছিস? বললে হ্যাঁ স্যার। বললে কেন? বললে এটা আমার ব্যবসা। বলে চল থানায় চল, তোর 12টা বাজাবো। চোর তখন বলল স্যার মাফ করে দেবেন, থানায় যাব না, 2,000 টাকা নিন আর আমাকে ছেড়ে দিন। পুলিশ বলল চল আরো 500 মিটার চল। 1 কিলোমিটার গিয়ে ওই ন্যাশনাল হাইওয়ের কাছে নামিয়ে দিয়ে বলছে যা 10 টাকা চা খেয়ে অন্য গ্রামে গিয়ে বাড়ি গিয়ে চুরি কর। এটা কি ঠিক বলছি না ভুল বলছি বলে মনে হচ্ছে? যখন 2000 টাকা পুলিশের পকেটে পড়বে, চোরের বিচার করবে? চোরের বিচার যদি সমাজে হতো, আমাদের যে বড় বড় নেতা মন্ত্রীরা কোটি 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 টাকা জনগণের লুট করেছে, ওরা একটা বাঁচতে পারত? 37,500 ছাত্র যারা 2016 সালে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল, তার 90% পরীক্ষা ছাত্র চাকরি ছেড়ে, সবগুলো চাকরি বেকার হয়ে গেছে। কোর্ট রায় দিয়েছে কেন? তাদের পরীক্ষা না দিয়ে অনেকে চাকরি পেয়েছে ঘুষ দিয়ে, 2 নম্বরি করে। ছাত্রদেরকে চাকরি ছাঁটাই করে, মাস্টারদের চাকরি ছাঁটাই করে কি লাভ আছে? যারা এই চুরির সুযোগ দিয়েছিল, যারা টাকা খেয়েছিল, তাদেরকে তো যাবজ্জীবন জেল হওয়ার দরকার ছিল। কি বলছেন বলেন আপনারা? কে বলবে আর কে বিচার করবে?
কিন্তু আল্লাহর কোরআন 1400 বছর আগে বলে গেছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক তোমরা চোরের হাত কেটে ফেলো। দেখো না যে চোরটা সরকারি চোর না বেসরকারি চোর। নবীর জামানায় এক নবীর কাছে বিচার দেয়া হলো। নবীকে বলা হলো, হে আল্লাহর নবী, একজন ব্যক্তি চুরি করেছে একটা নারী। নবী বলল হাত কাটো। মদিনার কিছু ব্যক্তি বললেন, আল্লাহর নবী, যে নারীটা চুরি করেছে সে উচ্চ বংশের, সম্ভ্রান্ত, অনেক সমাজে পপুলার আছে, সেই নারীরকে কি আপনি রুখসত করবেন না? সেই নারীরকে চুরির হাত কাটা থেকে আপনি বাদ দেবেন না? নবী প্রচন্ড রেগে গিয়ে বললেন, শোনো, আজকের এই জায়গায় এই মহিলা না হয়ে যদি আমার ফাতেমা চুরি করত, অবশ্যই আমি নবী হাত কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। পঞ্চায়েতে, পার্টি অফিসে, থানায় যখন বিচার হয়, এই আমার দলের লোক খবরদার, আমার ছেলে কিছু বলবি না, এই কোন পার্টির লোক, এই পার্টি, ছেড়ে দাও ছেড়ে দাও, জামিন করে দাও। আর বিরোধী পার্টি হলে মালটাকে ধুনে দাও। কি বুঝলেন? দুজনের বিচার দুরকম। নবী কি বলছে? একটা নারী চুরি করেছে, নারীটা উচ্চ বংশের, সম্ভ্রান্ত, স্ট্যাটাস ছিল। তারা বললেন, হুজুর এ কি ছেড়ে দেয়া যাচ্ছে না, তো অনেক উঁচু বংশের। কি বুঝলেন? তখন নবী কি বললেন, শোনো, বিচারের ক্ষেত্রে আমাকে নিরপেক্ষ থাকতে দাও। কে কোন বংশের, কে কত বড় দাদা, কে কত বড় নেতা, কে কত বড় নেত্রী, এসব নয়। বরং এই জায়গায় আমার মেয়ে যদি ফাতেমা চুরি করতো, আমি নবী ফাতেমাকে রেহাই করতাম না, চুরির হাত কেটে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিচার যদি আমাদের মধ্যে থাকতো, সমাজে গরিব মানুষ শান্তিতে ঘুমাতে পারত। তাহলে 1 নম্বর ইসলামের দৃষ্টিতে চুরির মাল খাওয়া, চুরির মাল কেনা, চুরি করা ইসলামের দৃষ্টিতে হারাম। যারা রাস্তা কাজ করতে গিয়ে কোটি কোটি টাকা চুরি করে, যারা চাকরিগুলো চুরি করেছে, যারা ঘর দেওয়ার নাম করে মানুষের টাকা চুরি করে, যারা ব্যাংকের টাকা লুটপাট করে চুরি করে, যারা জনগণের সম্পত্তি চুরি করে, এমনকি মসজিদের নামে, মাদ্রাসার নামে, মাজারের নামে কোটি 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 টাকা, জনগণের টাকা নিজের পকেটে পুরে নিচ্ছে। আপনাদের হুগলি জেলার খানাকুল বলে একটা থানা আছে, জানেন না? আরামবাগ। ওখানে আমি 2 বছর 3 বছর জলসায় গেছি। ইমাম সাহেবের ঘর দেখলাম, উপরে টিনের ঘর আর এসবেস্টাস দিয়ে ছাউনি কোন রকমে, আর মাটির দেওয়াল, ভুতুড়ে ঘর, ঢুকলে দোয়া ইউনুস মুখ থেকে বার হয়ে যাবে। আমি বললাম, ভাই ইমাম সাহেবের এই অবস্থা, ঘর কেন? মসজিদ করেছেন 20 লাখ টাকা, আর ইমাম সাহেবের ঘরটায় ভালো একটা ছাদ ফেলে দিতে পারছেন না। অধিকাংশ মসজিদে ইমাম সাহেবের শুতে দেওয়া হয় সিঁড়ির তলায়। কি বলছেন আপনারা? এ জাতি কি করে দিন ইসলাম শিখবে? এ জাতি কি করে তারা নিজেরা পরিবর্তন হবে? যারা আলেম ইমামদের সম্মান দিতে জানে না, নিজের ছেলে কলকারখানায় কাজ করে, নিজের ছেলে একটা ফ্যাক্টরিতে কাজ করে, 10,000 20,000 টাকা বেতন পায়, তাও বলছে এই 10,000 টাকা আজকাল সংসার চলে। হ্যাঁ রে, আরো বড় কাজ দেখ। নিজের দোকান থেকে 5,000 টাকা, নিজের মেজো ছেলে মাসে 18,000 টাকা, 4 বাপ উপার্জন করে, তারপরে সংসার চলে না। আর ইমাম সাহেবের 3টে ছোট ভাই আছে, 2টো বোন আছে, অসুস্থ বাপ, প্যারালাইসিস পড়ে আছে মা। সেই ইমাম সাহেবকে 6 থেকে 8,000 টাকা বেতন দেওয়া হয়। যদি পয়সা বেতন বাড়াতে বলা হয়, তখন বলা হয় এই হুজুরের পিছনে আর নামাজ, তা তুই নামাজ পড়া, আয় চলে আয়। এটাকে বলবে ভাই, বললে বলবে হুজুর বড় বড় কথা বলছে। হে বাবাজিরা, অধিকাংশ মসজিদে ইমাম সাহেবকে সিঁড়ির তলায় ফেলে রাখা হয়, ছোট্ট ঘর, যেন উনি একটা ওই ছাগল ছানা, মাথা নিচু করে ঢুকবে, মাথা নিচু করে বার হবে। আর এমন একটা জায়গায় থাকতে দিয়েছে, গরমে ঘেমে যাচ্ছে, ঠিক মতো খাবার নাই। ইমামের সম্মান কিন্তু এটা কখনো হতে পারে না। যোগ্য ইমাম রাখবেন মসজিদে, যোগ্য পয়সা দেবেন, যোগ্য সম্মান দেবেন। আর ইমামকে পয়সা দেওয়ানোর
পরে ইমামের কাছ থেকে খেদমতটা নিয়ে নেবেন। সকালে ইমাম সাহেব যেন প্রত্যেকটা বাড়ির বাচ্চাকে পড়ায়, আসরের নামাজের পর মক্তব যেন মসজিদে চালু থাকে, প্রত্যেকটা বাচ্চাদেরকে ইমাম সাহেব যেন কোরআন শরীফ শিক্ষা দেয়। মাগরিবের নামাজের পরে কিছু মনে করবেন না, আমি আপনাদের ছোট্ট ছেলের মতো আব্দুল্লাহ জুবায়ের বলছি, ভুল হলে ছেলে মনে করে ক্ষমা করে দেবেন। যত লোক নামাজ পড়তে যায় 100-র মধ্যে 70টা লোক সূরা ফাতিহা পড়তে বলুন, ভুলবার হবে। সূরা ইখলাস বলুন, ভুলবার হবে। আত্তাহিয়াতু পড়তে বলুন, হাফ পড়ে দম বন্ধ হয়ে যাবে। দোয়া কুনুত পড়তে বলুন, মসজিদে জুতো রেখে পালাবে। কেন? আমরা মনে করি ইক্তেদাহাতু বেহাজাল ইমাম, যাহাবে ইমামের হবে। তো আত্তাহিয়াতু ইমাম পড়লে মুক্তাদির পড়তে হয় না, দরুদ শরীফ ইমাম পড়লে মুক্তাদির পড়তে হবে না, দোয়া মাসুরা ইমাম পড়বে তোমার পড়তে হবে না, সূরা ফাতিহা না ইমাম পড়ে দেবে, কিন্তু সুন্নাত নামাজের সময় কে জিবরাইল পড়ে দেবে? উচিত তো প্রত্যেকটা মুক্তাদি মুসাল্লি মাগরিবের নামাজের পরে বয়স্ক যারা, যাদের কোনো কাজ নাই, ইমাম সাহেবের কাছে মাগরিবের নামাজের পরে যদি বলি ইমাম সাহেবের পাশে বসে, হুজুর আমার নামাজটা, আমার সূরাটা, আমার দোয়াটা এগুলো একটু সঠিক হচ্ছে কিনা দেখুন না হুজুর, আমার তো চুল দাড়ি পেকে গেছে, আর কদিন পরে কবরে চলে যাব, আমার নামাজটা একটু দেখুন না, এটা বললে কবিরা গুনাহ হবে? মসজিদে বসবে, নামাজ পড়ে টুপিটা দুমড়ে মুচড়ে পকেটে ঢুকিয়ে নিয়ে বিড়ি টানতে টানতে চার দোকানে বলে যায়, চা দে। চা খাচ্ছে, আর কি বলে জানেন? এবছর ইনশাআল্লাহ আমাদের রাজ্যে দিদি ভালো ফল করবে, উত্তর ভারতে কংগ্রেস ফিরে আসছে, ইন্ডিয়া জোট। তোর এখানে কি লাভ, ইন্টারেস্ট আছে রে ভাই? তো তোর 60 বছর 62 বছর বয়স, মুখে 32টা দাঁতের মধ্যে 28টা দাঁত এমনি পড়ে গেছে, আর সামনে সপ্তাহে সব পড়ে যাবে। চোখে দেখতে পায় না, আনন্দবাজার পেপার পড়ার জন্য দেখি চোখে চশমা করে। ছি 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 ছি। পেপার পড়ুন, খবর নিন, রাজনীতি করুন, পার্টি করুন, ভোটে দাঁড়ান, কিন্তু আসল যে পার্টিটা, সেই পার্টিটা ছাড়লেন কেন? যে পার্টি দাঁড়ালে জান্নাত পাওয়া যায়, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না?